রং বেরং কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যোগাযোগ। আজ 14 পর্ব। ঘোষালদিঘির ধারে জঙ্গল সাফ হয়ে গেল, চেনা যায় না। জমি নিখুঁতভাবে সমতল, মাঝে মাঝে সুরকি দিয়ে রাঙানো রাস্তা, রাস্তার ধারে ধারে আলো দেবার থাম। দিঘির পানা সব তোলা হয়েছে, ঘাটের কাছে তকতকে নতুন বিলিতি পাল খেলাবার দুটি নৌকো। তাদের একটির গায়ে লেখা মধুমতি, আরেকটির গায়ে মধুকরী। যে তাঁবুতে রাজাবাহাদুর স্বয়ং থাকবেন তার সামনে ফ্রেমে হলদে বনাতের উপর লাল রেশমে বোনা মধুচক্র। একটা তাঁবু অন্তঃপুরে, সেখান থেকে জল পর্যন্ত চাটাই দিয়ে ঘেরা ঘাট। ঘাটের উপরেই মস্ত নিম গাছের গায়ে কাঠের ফলকে লেখা মধুসাগর। খানিকটা জমিতে নানা আকারের চানকায় সূর্যমুখী, রজনীগন্ধা, গাঁদা, দোপাটি, ক্যানা ও পাতাবাহার। কাঠের চৌকো বাক্সে নানা রঙের বিলিতি ফুল, মাঝে একটি ছোট বাঁধানো জলাশয়। তারই মধ্যে লোহার ঢালাই করা নগ্ন স্ত্রীমূর্তি, মুখে শাঁখ তুলে ধরেছে, তার থেকে ফোয়ারার জল বেরোবে। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে মধুকুঞ্জ। প্রবেশপথে কারুকাজ করা লোহার গেট, উপরে নিশান উঠছে, নিশানে লেখা মধুপুরী। চারিদিকে মধু নামের ছাপ। নানা রঙের কাপড়ে, কানাতে, চাঁদোয়ায়, নিশানে রঙিন ফুলের চীনা লণ্ঠনে হঠাৎ তৈরি এই মায়াপুরী দেখবার জন্য দূর থেকে দলে দলে লোক আসতে লাগলো। এদিকে ঝকঝকে চাপড়াস ঝোলানো, হলদের উপর লাল পাড় দেওয়া পাগড়ি বাঁধা, জরির ফিতে দেওয়া লাল বনাতের উর্দি পরা চাপরাশির দল বিলেতি জুতো মশমশিয়ে বেড়ায়। সন্ধেবেলায় বন্দুকে ফাঁকা আওয়াজ করে, দিন রাত প্রহরে প্রহরে ঘণ্টা বাজায়। তাদের কারো কারো চামড়ার কোমরবন্ধনে ঝোলানো বিলেতি তলোয়ারটা জমিদারের মাটিকে পায়ে পায়ে খোঁচা দিতে থাকে। চাটুজ্যেদের সাবেক কালের জীর্ণ সাজ পরা বরকন্দাজেরা লজ্জায় ঘর হতে বার হতে চায় না। কাণ্ড দেখে চাটুজ্য পরিবারের গায়ে জ্বালা ধরল। নুননগরের পাঁজরটার মধ্যে বিধিয়ে দিয়ে শেলদণ্ডের উপর আজ ঘোষালদের জয় পতাকা উড়েছে। শুভ পরিণয়ের এই সূচনা।